মুভির শুরুতেই আমরা দেখতে পারি যে পৃথিবীকে দেখানো হচ্ছে। তারপর একটি পরিবার দিয়ে শুরু হয় মুভি। এর নাম হচ্ছে ক্লে। ক্লে একটি ভার্সিটি প্রফেসর আর এ হচ্ছে ওয়াইফ এমা। এমা একটি ভ্যাকেশন প্ল্যান করছে। তারপরে আমরা দেখতে পারি এমা তার পরিবারকে নিয়ে ভ্যাকেশনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এমা এবং ক্লের 2 সন্তানও আছে। তাদের বাচ্চারাও অনেক উচ্ছ্বাসিত ছিল। তার ছোট মেয়ে একটি সিরিজ দেখছিল যার ফ্রেন্ডস। সে এটির শেষ সিজন দেখছিল। এমা একটি বিলাসবহুল বাড়ি বুক করেছিল, মানে রেন্টে তারা একটি বিলাসবহুল বাড়িতে থাকবে। তারা বাড়ির ভিতর প্রবেশ করে সবাই অনেক খুশি ছিল। এমা বলছে, এখন আমি একটা মনের মতো বাসা বুক করলাম। এমার হাজব্যান্ড ক্লে দেখে একটি দরজা। সেই দরজাটি সে খুলতে যায় কিন্তু খুলে না, দরজাটি তালা দেওয়া ছিল। এমা তারপর ক্লেকে বলে, আমি একটু গ্রোসারি শপিংয়ে যাচ্ছি কিছু গ্রোসারি আনতে। এরপর এমা ড্রাইভ করে গ্রোসারি শপিংয়ে যায়। এরপর কিছু গ্রোসারি কিনে। বাজারগুলো যখন এমা গাড়িতে ভরছিল তখনই একটি লোককে দেখে এমা। লোকটি অনেকগুলো বাজার নিয়ে সে যাচ্ছিল। এমার কাছে লোকটি অনেক অদ্ভুত লাগে, মনে হচ্ছিল লোকটি অনেক মাসের বাজার করে নিয়ে যাচ্ছে বাসায়। এমার ফ্যামিলি একটি বিচে বসেছিল। তারপর এমার ছোট মেয়ে দেখতে পারে একটি জাহাজ বিচের উপর উঠে যাচ্ছে। এমা এবং ক্লেও এটি দেখে অনেক হতভম্ব হয়। মনে হচ্ছিল জাহাজটি তাদের উপরে উঠে পড়বে। সেই বিচে থাকা মানুষজন দৌড় দিয়ে পালাতে থাকে, সঙ্গে এমা ও ক্লেও চলে যায় সাথে সাথে। ক্লে একজন বীজ কর্মকর্তাকে জিজ্ঞাসা করে কি হচ্ছে এটা। বীজ কর্মকর্তা বলে, হয়তোবা স্যার এটি যান্ত্রিক ত্রুটি। এরপর তারা সেই বীজটি থেকে বাসাতে ফিরে আসে। বাসায় এসে এমা দেখে ল্যাপটপে ইন্টারনেট নেই, তাই তারা খাবার অর্ডার করতে পারে না। তাই তারা যা বার্গার ছিল বাসায় ওটি দিয়ে সবাই মিলে ডিনার করে। তারপর রাতে যে যার কাজ করছিল, কিন্তু একজন অপরিচিত মানুষ এসে বেল দেয় এমাদের বাসায় এবং সে বলে সেই নাকি এই বাড়ির মালিক। তার ওয়াইফের সাথে তার কথা হয়েছে। তারা নাকি দূরে একটি জায়গাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ক্যান্সেল হয়ে যায় সেই জায়গায় যাওয়া। তারা এখন এই বাসাটিতে থাকতে চায়, কিন্তু এমা এতে রাজি হয় না। এমার মনে কিছু সন্দেহ আছে। এমা তাদেরকে বলে, সরি, আমি আপনাদের চিনি না। আপনারা সত্যি বলছেন না মিথ্যা বলছেন আমি জানি না। আপনারা এখানে থাকতে পারবেন না। তারপর সেই অপরিচিত লোকটি সেই লক করা দরজাটি একটি চাবি দিয়ে খুলে সেই দরজার ভিতর ছিল টাকা। সেই টাকা বের করে ক্লেকে দেয় আর বলে, আপনারা যে টাকা দিয়ে বাড়িটি বুকিং করেছেন এখানে তার অর্ধেক টাকা আছে, এবার আমাদের থাকতে দিন। তারপর ক্লে রাজি হয়ে যায় এবং তাদেরকে থাকতে বলে। এমা তারপরও লোকটিকে সন্দেহ করতে থাকে। তারপর ক্লে বলে, দেখুনি, লোকটি লক করা দরজা খুলেছে, এটি তারই বাড়ি, না হলে সে চাবি কোথা থেকে পেল। এরপর ক্লে বলে এমাকে, এমা তুমি একটু বেশিই ভাবছো, আসো আমরা ভ্যাকেশনটা এনজয় করি, তুমি এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। এরপর বাড়ির মালিক দাবি করা লোকটি ক্লে এবং এমাকে একটি ড্রিঙ্ক অফার করে। তারপর তারা ড্রিঙ্ক করে। এরপর তারা টিভিতে দেখে একটি নোটিশ জারি করা হয়েছে, কিছুদিনের জন্য সব নেটওয়ার্ক বন্ধ থাকবে, এটি বলা হয়েছে সেই টিভিতে। এই নিউজটি শুনে সবাই অনেক অবাক হয় এবং বাড়ির মালিক দাবি করা লোকটির মেয়ে তো আরও অনেক বেশি ভয় পেয়ে যায়। এমা এর পরের দিন তার মাকে সজাগ করে বলছে, মা, মোবাইলের নেটওয়ার্ক নেই, আমি আমার সিরিজটা দেখতে পারছি না। তারপর এমা উঠে দেখে সত্যি, যেটি দেখে এমা অনেক চিন্তায় পড়ে যায়। এরপর এমার মেয়ে বের হয়ে গার্ডেনে যায়। গার্ডেনে গিয়ে দেখে এক গুচ্ছ হরিণ তাদের সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সব বন্য পশু পাখি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরপর ক্লে বলে, আমি শহরের দিকে যাচ্ছি, গিয়ে খবর নিয়ে আসি কি হয়েছে। বাড়ির মালিক দাবি করা লোকটি বলে, আমি আমার প্রতিবেশীর বাসায় গিয়ে দেখি কি খোঁজ খবর। ক্লে একাই ড্রাইভ করে শহরের দিকে যাচ্ছিল, কিন্তু নেটওয়ার্ক পাচ্ছিল না। অন্যদিকে বাড়ির মালিক দাবি করা লোকটি তার ওয়াইফকে মেসেজ করছিল, কিন্তু তার ওয়াইফের কোনো মেসেজ রিপ্লাই করছিল না। এরপর সে তার প্রতিবেশীর বাসায় যায়, কিন্তু প্রতিবেশীর বাসায় প্রতিবেশী নেই। তার প্রতিবেশীর কাছে একটি স্যাটেলাইট ফোন ছিল, সেই ফোনটি নিয়ে নেয়। তারপর একটি মহিলা ক্লের উইন্ডো সেটে এসে অনেক ভয় পেয়ে কথা বলছিল, কিন্তু ক্লে কিছুই বুঝতে পারছিল না, কারণ মহিলাটি ছিল স্প্যানিশ। সব স্প্যানিশ ভাষায় অনেক ভয় পেয়ে কথা বলছিল সে। স্যাটেলাইট ফোনটি নিয়ে দেখে স্যাটেলাইট ফোনেও নেটওয়ার্ক নেই। দিকে এমার ছেলে মেয়ে চলে আসে গার্ডেনে সেই হরিণগুলোকে খুঁজতে। ক্লে ওই মহিলাটির কথা শুনে অনেক ভয় পেয়ে যায় এবং উইন্ডো লাগিয়ে দেয় এবং বলে, সরি, আমি আপনাকে হেল্প করতে পারিনি। তারপর ক্লের মনে অনেক হতাশা হচ্ছিল যে সে মহিলাটিকে হেল্প করতে পারেনি। জিপিএসে নেটওয়ার্ক না থাকার ফলে ক্লে রাস্তা হারিয়ে ফেলে। রাস্তা হারিয়ে সে যে রাস্তাতে যাচ্ছিল সেই রাস্তাতে মনে হচ্ছিল আকাশ থেকে রক্ত পড়ছে। আসলে একটি প্লেন ক্র্যাশ করেছিল, যেটি ক্লেও বুঝতে পেরেছে।
কিছু দূর যাওয়ার পর ক্লে দেখে এটিগুলো রক্ত না, এগুলো একটি কাগজ। বাড়ির মালিক দাবি করা লোকটি বাসায় ফিরে আসে, এসে বলে আমি গ্রিন হাউসে জব করি, সেইখানেও সব কিছু সিস্টেম উল্টাপাল্টা, কোনো কিছুরই সিগন্যাল নেই, সব কিছু উল্টাপাল্টা হচ্ছে, পৃথিবীতে কি হচ্ছে কেউ কিছু বলতে পারছি না, আমি অনেক ভয় পাচ্ছি। পর এমা তার মেয়ের চিল্লানি শুনে এমা গার্ডেনে যায়। গার্ডেনে যাওয়ার পর এমা শুনতে পারে একটি সাইলেন্ট বেজে উঠছে। যেই সাইলেন্ট শুনে তার কান চেপে ধরে, মানে এ সাইলেন্ট সহ্য করা সম্ভব না। তারপর ইমা তাদের সন্তানকে নিয়ে বাড়িতে আসে। ইমার বড় ছেলের গলার মধ্যে কোনো এক পোকা কামড় দিয়েছে, যেটিতে এমার ছেলে চুলকাচ্ছে। এরপর ক্লে আসে বাসায়, এসেই এমাকে দেখে জড়িয়ে ধরে, বলে যে থ্যাংক গড তোমরা সবাই ঠিক আছো, তোমরা সবাই সুস্থ আছো। তারপর এমা জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার। তারপর ক্লে পানি পান করে, অনেক ভয় পাচ্ছিল ক্লে। বাড়ির মালিক দাবি করা লোকটি জিজ্ঞাসা করে ক্লে আপনি ঠিক আছেন, কি হয়েছে। তারপর ক্লে এগিয়ে গিয়ে একটি কাগজটি তার হাতে দেয়, যেটি পড়ে সে অনেক অবাক হয়ে যায়।